সেন্ট্রাল এরিয়ায় যদি আমরা কেউ কেনাকাটা করি সেক্ষেত্রে অনেক মূল্য দিতে হয়, কেননা এই যে সেন্ট্রাল এরিয়া মেসপালা অথবা এই যে ক্লক টাওয়ার, এখানকার যে শপিং সেন্টারগুলো সেগুলো ভাড়া অনেক বেশি। তাই আমরা যদি হাজিদের কেনাকাটা করতে চাই তাহলে মক্কা থেকে একটু দূরে হোলসেল প্রাইজে যেখানে বিক্রি হয় সেই জায়গাটায় আজকে আমি নিয়ে যাচ্ছি, যেই জায়গাটার নাম কাকিয়া। তাই চলুন আমরা কাকিয়ায় বিভিন্ন ধরনের যে শপিংগুলো আছে সেখানে নিয়ে যাই। প্রথমেই আমরা কাকিয়ার পরিচিত বলি। এটা মক্কা থেকে দক্ষিণ দিকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাইকারি মার্কেট, এবং শুধু পাইকারি মার্কেট না, এখানে সব ধরনের সবজি, ফলমূল, হাজিদের সব কিছু এখানে কেনাকাটা করা যায়। প্রথমেই আমি আপনাদেরকে নিয়ে যাব সুক কাকিয়া। সুক কাকিয়ায় আমরা জায়নামাজ, তসবি, আতর এবং স্টেশনারি সব কিছুই পেয়ে যাব। এখানে খুব সহজেই আসা যায়। মক্কা বাসে উঠে আপনারা এখানে আসতে পারবেন, তাছাড়া ইচ্ছে করলে ট্যাক্সিতেও আসতে পারবেন। চলুন আমরা এই মার্কেটের ভিতরের পরিস্থিতিগুলো, পরিবেশগুলো দেখানোর ব্যবস্থা করছি। দর্শকবৃন্দ, আমি সবসময় চেষ্টা করি হাজিদের উপকার করার জন্য বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে। তাই মদিনায় আমি বিভিন্ন জায়গায় গিয়ে আমি ভিডিও করেছি। আজকে মক্কায় যেই জায়গায় গিয়ে সবচাইতে কম দামে, তুলনামূলক কম দামে আপনারা কেনাকাটা করতে পারবেন সেই রেটের পরিচয় করিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমরা স্টেশনারি দোকানের পরে আরও দক্ষিণ দিকে আসার পরেই এই যে ফ্রুটসের দোকান পেয়ে যাবো। এটাও হোলসেল, এবং আপনারা একটু বেশি করে কার্টুন কিনলে এখানে খুব সহজেই কেনা যায়, কারণ এখানে 1 কিলো 2 কিলোর হিসাবে কিনলে একটু দাম বেশি পড়ে, আর যদি আপনারা কার্টুন কেনেন তাহলে দাম তুলনামূলক কম পড়ে। হোলসেল মার্কেট, আমরা মক্কাতে যে সব জায়গা থেকে কেনাকাটা করি তারা এখান থেকেই হোলসেলে নিয়ে যায়। যদিও সকালবেলা এখানে ডাক ওঠে, সেক্ষেত্রে আমরা বেশি যারা নেই, যারা কার্টুন অনেক নেই, তারা এই ডাকে অংশগ্রহণ করতে পারি। তাছাড়া যদি 1 কার্টুন বা 2 কার্টুন আপনারা নিতে থাকেন সেক্ষেত্রে আপনারা সরাসরি গিয়ে দাম দিয়ে নিতে পারবেন। চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। মাশাআল্লাহ, তিন আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ফ্রুটসের পরে এবার আমরা একটু শাকসবজি এবং রসুন পেঁয়াজের দোকানগুলো দেখি। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি। আমরা যারা শাকসবজি কিনতে চাই, এখানে কেজি হিসাবে নয়, তারা ছোট ছোট প্যাকেট করে রাখে, এবং সেই প্যাকেটগুলো কখনো 3 প্যাকেট 10 রিয়াল অথবা 4 প্যাকেট 10 রিয়াল এভাবে বিক্রি করে থাকে। তাজা ফল, ফ্রুট, সবজি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, ফ্রুটস এবং শাকসবজির দোকান তো দেখলাম, চলুন এবার এখানকার মাছের এবং মাংসের যে মার্কেট সেটা দেখে আসি।
এখানে সাধারণত বকরির গোশি বিক্রি হয়, তাছাড়া উট, গরু, ভেড়া, দুম্বা এগুলোও বিক্রি হয়। এবার আমরা মাছের দোকানে যাই। আমরা যদি মাছ কিনতে আসি তাহলে এখানে এসে রেড সি বা লোহিত সাগর যে মাছ, সমুদ্রের যে মাছ, সেই মাছ এখানে পাওয়া যায়। লাল, নীল, হলুদ বিভিন্ন রঙের মাছ। আমরা সবাই জানি সমুদ্রের মাছে আমাদের অনেক উপকার হয়। আমরা অবশ্যই দরদাম করে এখান থেকে নেবেন এবং এখান থেকে নেওয়ার পর আপনার ইচ্ছা করলে ঘরে নিয়ে যেতে পারবেন, অথবা আপনার ইচ্ছা করলে এখান থেকে যেখানে কাটা হয় সেখানে গিয়ে সে মাছকে আপনার কেটে তারপর বাসায় নিয়ে যেতে পারবেন। এই কাটার জন্য আলাদা পয়সা দিতে হয়। এইটা কত? হ্যাঁ 30। হ্যাঁ, নাম কি এটা? হারিতা বড় আছে, টুনাও আছে মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, ভালো আছেন? tem hora, عشان في هذا যে আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।